তো ভাই আজকে আমি হয়ে গেলাম একদিনের জন্য মোটর মেকানিক। আর একদিনের জন্য মোটর মেকানিক না হয়েও আর কোনো উপায় নেই আমার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। কিছুটা ভালো থেকেও আবার ভালো নেই, কারণ আমার মোটর সাইকেলটি গতকাল রাত্রে হঠাৎ করে বড় ধরনের একটি সমস্যা দেখা দেয়, যেটার জন্য আমার মনটা একটু খারাপ। কারণ পরিবহন জাতীয় কোনো যানবাহনের যদি যান্ত্রিক সমস্যা দেখা দেয় তাহলে এর জন্য চিন্তা থাকাটা একটু স্বাভাবিক বিষয়। তো আমার মোটর সাইকেলের কি সমস্যা হয়েছে এই বিষয়টা এবার আপনাদেরকে বিস্তারিত ভাবে খুলে বলি। গতকাল সন্ধ্যাবেলা আমি বাজারে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখি গাড়ি স্টার্ট হচ্ছে না। তো এক এক করে কয়েকবার চেষ্টা করার পর দেখি কোন রকম গাড়ি স্টার্ট হচ্ছে না। তো এর জন্য স্বাভাবিক বিষয় যেটা, আমি গাড়ির ফ্ল্যাগটি খুলে একটু মুছে দিই, কিন্তু তারপরও গাড়ি স্টার্ট হচ্ছে না। কিন্তু আমি এইভাবে করে বারবার চেষ্টা করার পর হঠাৎ করে গাড়ির ফ্ল্যাগটি হেড থেকে ফায়ার করে ছুটে যায়। পরে আমি ফ্ল্যাগটি খুঁজে দেখি যে আসলে একটি ফুরে বের হয়ে গেছে। তো আসলে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে ফ্ল্যাগটি কিভাবে ফুরে আলাদা হয়ে গেছে। কিন্তু এখানে মেইন বড় একটি সমস্যা রয়ে গেছে। ফ্ল্যাগটি মূলত তার আলাদা একটি ভিতরে জায়গা প্যাচটি রেখে ছুটে গেছে, যার জন্য মূলত আমাকে বড় ধরনের সমস্যায় পড়তে হয়েছে। যেহেতু ফ্ল্যাগের একটি অংশ হেডের ভিতরে রয়ে গেছে, তো এর জন্য আমি মেকানিকের কাছে যাই এবং সে বলল যে তিনি তার দোকান রেখে যেতে পারবেন না। তো সে আমাকে তার দোকান থেকে একটি ফ্ল্যাগ দিয়ে দিল এবং আমাকে বলল যে কিভাবে খুলতে হবে। তো আমি তার কথা মতো, তার পরামর্শ অনুযায়ী সেই কাজটি করার চেষ্টা করতে আছি। তিনি আমাকে যে পরামর্শগুলো শিখিয়ে দিয়েছেন এবং যে যে যন্ত্র দিয়ে কাজটা করার জন্য বলেছেন, আমি সেই অনুযায়ী কাজটা করতে শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আমি ওনার পরামর্শ অনুযায়ী যেভাবে করার জন্য বলছিল আমি সেভাবে কাজটা করি এবং ফাইনালি আমি ভিতর থেকে প্যাচটা খুলতে পারি। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফ্ল্যাগের যে বাকি অংশটা হেডের ভিতরে আটকে ছিল সেটা আমি খুলে ফেলেছি। যদিও ফ্ল্যাগের বাকি অংশটা হেডের ভিতর থেকে খোলার জন্য আমাকে মেকানিক ভাই যদি সম্পূর্ণ প্রচেষ্টা না শিখিয়ে দিতে, তাহলে আমার পক্ষে এত বড় যান্ত্রিক ত্রুটির সমস্যা সমাধান করা সম্ভব না। তো যেহেতু মেকানিক ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমি ভিতর থেকে ফ্ল্যাগের বাকি অংশটা খুলতে পেরেছি, তো আমি খুশিতে একটু আত্মহারা এবং সেই খুশিতে ব্যাকুল হয়ে খুব তাড়াতাড়ি আমি নতুন আরেকটি ফ্ল্যাগ লাগিয়ে নিতেছি, কারণ আমার আবার এই ধরনের কাজে লেট করা পছন্দ না। আর তাছাড়া যেহেতু আজকে আমি একটি বড় মেকানিকদের কাজ করে ফেলছি, তাই নিজেকে একটু মোটর সাইকেলের বড় মিস্ত্রি মনে হয়। তো সেই জন্য খুব তাড়াতাড়ি নতুন ফ্ল্যাগটি লাগিয়ে নিলাম এবং সেটিকে লাগিয়ে ভালো করে টাইট করে দিতেছি, কারণ এই সমস্ত ব্যাপারে তো আমার তত একটা ধারণা নেই, তাই ভালো করে টাইট দিতেছি যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা। তো যেহেতু সবকিছু ঠিকঠাক মতন লাগিয়ে নিয়েছি, এবার স্টার্ট দিয়ে চেক করার পালা। তো আলহামদুলিল্লাহ প্রথম কি স্টার্ট নিয়ে নিল কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো প্রথম কি যেহেতু স্টার্ট নিয়ে নিল, তার মানে বোঝা যাচ্ছে যে আমি সবকিছু ঠিকঠাক মতন লাগিয়ে নিতে পেরেছি। তো যেহেতু কোনো ধরনের কোনো সমস্যাই হয় নাই, তার মানে বোঝা যাচ্ছে যে আমি ঠিকঠাক মতন লাগিয়ে নিয়েছি সবকিছু। আর এতে আমি মোটামুটি একটু বেশি খুশি, কারণ কোনো ধরনের দ্বিতীয় ধাপের সমস্যা ছাড়াই সবকিছু লাগিয়ে নিতে পেরেছি। এবং সেটা হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সবকিছু দেখানোর মাধ্যমে আমি কতটা খুশি এবং আত্মহারা খুশি, এবং সেটা আবার মিস্ত্রি ছাড়াই, কোন রকম মিস্ত্রি ছাড়াই আমি নিজেটা নিজে লাগিয়ে নিয়েছি। তো এইবার পালা একটু চালিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। তো মোটামুটি সবকিছু ঠিকঠাক ভালোই চলতেছে, তো যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।